আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাই বন্ধুরা, শুভ সকাল। আজকে আমরা চলে আসলাম আমার পুকুর পাড়ে। এই পুকুর পাড়ের চারপাশে প্রচুর জঙ্গল, গভীর জঙ্গল এই পুকুর পাড়ে। এই জঙ্গলের মধ্যে এই যে দেখেন আপনারা, চারপাশে প্রচুর জঙ্গল, পুকুরের চারপাশে জঙ্গল। এই দুই পাশে হলো গোরস্থান, কবরস্থান। এপাশে হলো আমাদের কবরস্থান, আরেক পাশে হলো আমাদের গ্রামের আরেক কবরস্থান। এই কবরস্থানের পাশেই মাঝখানেই আমার পুকুর। এই পুকুরের মধ্যে অনেক বড় বড় সাপ কিন্তু এখানে দেখা যায় মাঝে সাঝে। আমি প্রায় দেখি, দিনের বেলাও বাইর হয়, আবার অনেক সময় রাতের বেলা বড় বড় সাপ বাইর হয় এখানে। পুকুরের পাশে জঙ্গল থাকায় আমি পুকুরের উপর দিয়ে হাঁটতেছি না, পাহাড়ের উপর দিয়ে হাঁটতেছি না। চারপাশে জঙ্গলের জন্য হাঁটা যায় না। আমি পুকুরের পানিতে নামে পুকুরের সাইড দিয়ে এক পাশ থেকে আরেক পাশে যাওয়া আসা করার জন্য আগাচ্ছি। পুকুরের সাইডে পানি তেমন একটা নাই, এক হাঁটু পানি। ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, পুকুরের চারপাশে কিন্তু জঙ্গল। পুকুরের পাহাড় দিয়ে হাঁটার কোনো রাস্তা নাই, তাই পানি দিয়ে হাঁটতেছি পুকুরের চারপাশটা একটু ঘুরে দেখার জন্য। চারপাশে অনেকদিন ধরে ঘোরানো হয় নাই, এমনি আসে দেখে যাই, রাতের বেলা হোক দিনের বেলা আসে দেখে যাই শুধু। আজকে আসলাম সকালবেলা করে পুকুরের চারপাশটা একটু ভালো করে ঘুরে দেখতে, কোথাও কোনো সমস্যা হয়েছে নাকি। এত জঙ্গলের মধ্যে আসতে ভয় লাগে, তারপরও কি করব, একা একাই আসতে হয়। এই জঙ্গলের মধ্যে মাছ যখন আসি, ব্যবসা যখন করি, তখন তো আসতেই হবে, কারণ একটু মাছ চুরি হলে 1 কেজি মাছের দাম এখন বাজারে 300 টাকা। তাই মাঝে মধ্যেই প্রতিদিনই আসতে হয় আমাকে এই জঙ্গলের মধ্যে, এত রিস্কের মধ্যে। এই রিস্ক নিয়ে জঙ্গলের পাশে আমি অনেক সময় বসে থাকতে হয় অন্ধকারে, একাই আসার সঙ্গী কেউ নাই, তাই বাধ্য হয়ে একাই আসতে হয়। এই যে দেখতে পাচ্ছেন, এই জঙ্গলের মধ্যে রাতের বেলা শিয়ালগুলো এখান থেকে বাইরে হয়ে যায় বিকেলবেলা, এবং দিনের বেলা আসে, আবার ভোরবেলা আসে। এই জঙ্গলের মধ্যে শিয়ালগুলা চুপটি মেরে লুকিয়ে থাকে, এবং এই জঙ্গল